মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে উত্তেজনা। ইরানের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর। একই সঙ্গে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা লোহিত সাগরে নতুন করে জাহাজে হামলার হুমকি দিয়েছে, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সোমবার প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে বিদ্রোহীরা আগুনে জ্বলতে থাকা একটি জাহাজের পুরনো ফুটেজ দেখিয়ে শুধু একটি শব্দ লিখেছে: শিগগিরই। বিস্তারিত কিছু না জানালেও বিশ্লেষকদের মতে এটি লোহিত সাগরের আন্তর্জাতিক নৌপথকে আবারও লক্ষ্যবস্তু করার স্পষ্ট ইঙ্গিত। এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন ইয়েমেনের বিদ্রোহীরা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। তখন তারা দাবি করেছিল ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতেই এই অভিযান। যুদ্ধবিরতির পর হামলা বন্ধ থাকলেও প্রয়োজনে আবার শুরু করার হুঁশিয়ারি তারা একাধিকবার দিয়েছে। এই নতুন হুমকির পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিশাল নৌবহর নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও অন্যান্য সহায়ক যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানানোর লক্ষ্যেই এই নৌবহর মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে তিনি ইরানের জন্য দুটি রেড লাইন নির্ধারণ করেছেন: পীড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণহারে গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর। এই সীমা অতিক্রম করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও ভয়ঙ্কর হবে। তার ভাষায়, এসব হুমকির কারণেই ইরানকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখতে হচ্ছে। উত্তেজনার প্রতীক হিসেবে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে টানানো হয়েছে একটি বিশাল ব্যানার। সেখানে ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন বিমানবাহী রণকরীর ছবি দেখানো হয়েছে। পাশে লেখা রয়েছে, তুমি যদি ঝড়ের বীজ বপন করো তবে ঝনখনির কবলে পড়তেই হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরান দেশের আকাশসীমায় কঠোর বিধিনিষেধ জারি করেছে। ছোট বেসরকারি বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুধু তেল শিল্প ও জরুরি চিকিৎসা সংক্রান্ত ফ্লাইটকে সীমিত ছাড় দেওয়া হচ্ছে। ইতোমধ্যে একাধিক পশ্চিমা বিমান সংস্থা ইরানের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, তা দমনে কঠোর অবস্থান, যুক্তরাষ্ট্রের নৌবহরের অগ্রযাত্রা এবং ইয়েমেনের বিদ্রোহীদের হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। একটি ভুল নির্দেশনা বা একটি ছোট সংঘর্ষ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।